মানুষের মন খুব রহস্যময়। বিশেষ করে ভালোবাসার অনুভূতি যখন কারো জীবনে নিঃশব্দে প্রবেশ করে, তখন তার আচরণে এমন কিছু সূক্ষ্ম পরিবর্তন আসে যা সে চাইলেও পুরোপুরি লুকাতে পারে না। সম্পর্কের জগতে এই পরিবর্তনগুলো কখনো আনন্দের, কখনো দ্বিধার, আবার কখনো গভীর মানসিক টানাপোড়েনের প্রতিফলন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিবাহিত একজন নারী যখন নতুন করে কারোর প্রতি আকর্ষণ বা আবেগ অনুভব করেন, তখন তার আচরণে কোন 4টি পরিবর্তন সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। বিষয়টি সংবেদনশীল, তাই আমরা এটিকে সম্মান ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখব, যেন আপনি সম্পর্কের বাস্তবতা বুঝতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার সম্পর্কের বোঝাপড়াকে আরও গভীর করবে। ভিডিওটি যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও শিক্ষামূলক ও সম্পর্কভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে আলোচিত বিষয়গুলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ছোট করা বা আঘাত করার জন্য নয়। সম্পর্কের জটিলতা বোঝার মাধ্যমে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়াই আমাদের লক্ষ্য। 1. যখন একজন বিবাহিত নারী নতুন করে কারোর প্রতি আবেগ অনুভব করতে শুরু করেন, তখন তার প্রথম যে পরিবর্তনটি স্পষ্ট হয় তা হল তার মানসিক ও আচরণগত মনোযোগের সূক্ষ্ম পরিবর্তন। আগে যেখানে তার দৈনন্দিন জীবনের কেন্দ্র ছিল পরিবার, দায়িত্ব, নির্দিষ্ট মানুষগুলো, সেখানে হঠাৎ করেই একটি নির্দিষ্ট ব্যক্তির উপস্থিতি তার চিন্তায় অস্বাভাবিক গুরুত্ব পেতে শুরু করে। সে হয়তো অকারণে সেই ব্যক্তির কথা ভাবছে, তার বলা সাধারণ কথাগুলো মনে রেখে দিচ্ছে, কিংবা তার উপস্থিতিতে নিজের ভেতরে এক ধরনের আলাদা উচ্ছ্বাস অনুভব করছে। এই পরিবর্তনটা সবসময় প্রকাশ্য নয়, বরং খুব সূক্ষ্মভাবে ঘটে। তার আচরণে হালকা অস্থিরতা, অকারণ হাসি বা মোবাইলের প্রতি বাড়তি আগ্রহ দেখা যেতে পারে। সে হয়তো নিজের চেহারা বা পোশাকের প্রতি আগের চেয়ে একটু বেশি যত্নশীল হয়ে ওঠে, কারণ অবচেতন মন চায় নিজেকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে। কথাবার্তার ভঙ্গিতেও পরিবর্তন আসে, কিছুটা কোমলতা, কিছুটা মনোযোগ, আবার কিছুটা গোপন উত্তেজনা। অনেক সময় সে নিজের অনুভূতি নিয়ে দ্বিধায় থাকে, কারণ একদিকে তার বর্তমান সম্পর্কের দায়িত্ব, অন্যদিকে নতুন অনুভূতির টান। এই মানসিক টানাপোড়েন তার চোখের ভাষায় ধরা পড়তে পারে। আগে যেখানে সে নির্দ্বিধায় সব কথা শেয়ার করত, সেখানে এখন কিছু বিষয় নিজের ভেতরেই রেখে দেয়। এই গোপনীয়তার শুরুটাই আসলে বড় একটি সংকেত। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই আচরণকে শুধুমাত্র নেতিবাচকভাবে দেখা ঠিক নয়। মানুষের মন কখনো কখনো স্বীকৃতি, গুরুত্ব ও আবেগীয় সংযোগ খোঁজে। যদি কোনো সম্পর্কে সেই জায়গায় ঘাটতি তৈরি হয়, তখন বাইরের কারোর প্রতি আকর্ষণ জন্মাতে পারে। তাই এই লক্ষণ দেখলে তাড়াহুড়ো করে অভিযোগ না এনে বরং সম্পর্কের ভেতরে যোগাযোগ বাড়ানো জরুরি। কারণ অনেক সময় নতুন আকর্ষণের পেছনে থাকে অবহেলা, একঘেয়েমি বা না বলা কষ্টের স্তর। একজন সচেতন সঙ্গীর কাজ হল আচরণের পরিবর্তনের পেছনের কারণ বোঝার চেষ্টা করা। ভালোবাসা মানে শুধু অধিকার নয়, বোঝাপড়া ও সহমর্মিতাও। যদি সময় মতো খোলামেলা আলোচনা হয়, তাহলে অনেক ভুল বোঝাবুঝি দূর হতে পারে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অভিযোগের আগে প্রয়োজন আন্তরিক সংলাপ, সন্দেহের আগে প্রয়োজন আস্থা, আর দূরত্বের আগে প্রয়োজন সময় দেওয়া। এই প্রথম আচরণটি তাই আমাদের শেখায়, ভালোবাসা যখন নতুন দিকে মোড় নেয়, তখন তার সূচনা হয় মনোযোগ ও অনুভূতির সূক্ষ্ম পরিবর্তনের মাধ্যমে, যা বুঝতে হলে চোখের চেয়ে হৃদয়ের দৃষ্টি বেশি প্রয়োজন। 2. যখন একজন বিবাহিত নারী নতুন করে কারোর প্রতি আবেগ অনুভব করতে শুরু করেন, তখন তার ভেতরের জগতে প্রথম যে বড় পরিবর্তনটি আসে তা হল আবেগীয় সংযোগের স্থানান্তর। আগে যেখানে তার আনন্দ, কষ্ট, অভিমান বা সাফল্যের গল্প একমাত্র নির্দিষ্ট মানুষের কাছেই পৌঁছাত, সেখানে এখন আরেকজন মানুষের সঙ্গে সেই অনুভূতিগুলো ভাগ করে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটি হঠাৎ ঘটে না, বরং ধীরে ধীরে গড়ে ওঠে ছোট ছোট কথোপকথনের মাধ্যমে। সাধারণ খোঁজখবর নেওয়া থেকে শুরু করে ব্যক্তিগত বিষয় আলোচনা পর্যন্ত পৌঁছতে সময় লাগে, কিন্তু একবার সেই সেতু তৈরি হলে তিনি মানসিকভাবে সেখানে জড়িয়ে পড়েন। তার মনে হয় এই মানুষটি তাকে বুঝছে, তার কথা মন দিয়ে শুনছে এবং তাকে গুরুত্ব দিচ্ছে। এই বোঝাপড়ার অনুভূতি আবেগকে গভীর করে তোলে। ধীরে ধীরে দেখা যায় তিনি সেই নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার অজুহাত খুঁজছেন। হয়তো কোনো সাধারণ বিষয় নিয়েও আলোচনা দীর্ঘ করছেন, শুধু যোগাযোগটা বজায় রাখার জন্য।
তার দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা, কে কি বলল, কোথায় গেলেন, কি অনুভব করলেন, এসব বিষয়েও তিনি শেয়ার করতে শুরু করেন। আগে যেগুলো বলার প্রয়োজন মনে হতো না, এখন সেগুলোও গুরুত্বপূর্ণ মনে হয়। এই বাড়তি শেয়ারিং আসলে তার মানসিক নির্ভরতার লক্ষণ, কারণ মানুষ তখনই নিজের ভেতরের কথা খুলে বলে যখন সে আবেগীয় নিরাপত্তা অনুভব করে। যোগাযোগের এই পরিবর্তন তার আচরণেও স্পষ্ট হয়ে ওঠে। ফোনের প্রতি বাড়তি মনোযোগ, নোটিফিকেশন আসলেই দ্রুত চেক করা কিংবা নিরিবিলি সময় চ্যাট করা প্রবণতা বেড়ে যায়। তিনি হয়তো পরিবারের মাঝেও একটু আলাদা হয়ে গিয়ে নিজের মতো সময় খুঁজে নেন। অনেক সময় কথোপকথনের সময় তার মুখে অকারণ হাসি ফুটে ওঠে বা কণ্ঠে কোমলতা আসে। এই পরিবর্তনগুলো বাইরে থেকে ছোট মনে হলেও ভেতরে তা গভীর আবেগের ইঙ্গিত বহন করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানসিক তুলনা। তিনি অজান্তেই নতুন সেই মানুষের সঙ্গে নিজের বর্তমান সম্পর্কের তুলনা করতে শুরু করেন। কে বেশি মনোযোগ দিচ্ছে, কে বেশি বুঝছে, কে বেশি সময় দিচ্ছে, এই প্রশ্নগুলো তার মনে ঘুরপাক খেতে থাকে। এই তুলনা কখনো কখনো বর্তমান সম্পর্কে অসন্তোষ বাড়িয়ে দেয়, যদিও সমস্যার মূল কারণ হয়তো অনেক আগেই তৈরি হয়েছিল। নতুন মানুষটি তখন তার কাছে সতেজ, মনোযোগী এবং আবেগপ্রবণ মনে হয়। এছাড়াও তিনি নিজের উপস্থাপনায় পরিবর্তন আনতে পারেন। কথা বলার সময় শব্দ বাছাইয়ে যত্নশীল হওয়া, নিজের অনুভূতি সুন্দরভাবে প্রকাশ করা কিংবা নিজেকে একটু বেশি প্রাণবন্ত করে তোলা, এসবই ইঙ্গিত দেয় যে তিনি সেই মানুষের কাছে ভালো একটি ছাপ রাখতে চান। অনেক সময় নিজের চেহারা, পোশাক বা সামাজিক উপস্থিতির দিকেও নতুন করে খেয়াল করেন, কারণ ভালো লাগার অনুভূতি মানুষকে নিজের প্রতি সচেতন করে তোলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই আচরণকে শুধুমাত্র দোষ বা অপরাধ হিসেবে দেখলে সমাধান পাওয়া যায় না। প্রায়ই এর পেছনে থাকে মানসিক শূন্যতা, অবহেলা বা যোগাযোগের ঘাটতি। যদি সম্পর্কের ভেতরে দীর্ঘদিন ধরে না বলা কষ্ট জমে থাকে, তাহলে বাইরের কেউ সেই শূন্য জায়গায় সাময়িক স্বস্তি এনে দিতে পারে। তাই এমন লক্ষণ দেখা গেলে অভিযোগের আগে প্রয়োজন খোলামেলা আলোচনা, কারণ ভালোবাসা টিকিয়ে রাখতে হলে সবচেয়ে বেশি দরকার আন্তরিক যোগাযোগ, পারস্পরিক সম্মান এবং একে অপরের অনুভূতিকে গুরুত্ব দেওয়া। ধীরে ধীরে এই আবেগীয় সংযোগ তার দৈনন্দিন রুটিনের অংশ হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই হয়তো তিনি ফোন চেক করেন, রাতে ঘুমানোর আগে শেষবারের মতো কথোপকথন শেষ করেন। এই ধারাবাহিক যোগাযোগ তার মনে এক ধরনের প্রত্যাশা তৈরি করে, যা না পূরণ হলে অস্থিরতা জন্মায়। যদি কোনোদিন সেই মানুষটি দেরিতে উত্তর দেয় বা কম কথা বলে, তাহলে তার ভেতরে হালকা অভিমান বা অস্বস্তি কাজ করে। এই অনুভূতিগুলোই প্রমাণ করে যে সম্পর্কটি শুধুমাত্র বন্ধুত্বের সীমায় নেই, বরং আবেগ সেখানে জায়গা করে নিয়েছে। তার মনোযোগের একটি বড় অংশ এখন সেই নির্দিষ্ট মানুষের প্রতি কেন্দ্রীভূত হয়। পরিবারের মাঝে থাকলেও চিন্তার ভেতরে অন্য কারো উপস্থিতি কাজ করে। অনেক সময় তিনি বাস্তবতার চেয়ে কল্পনার জগতে বেশি সময় কাটাতে শুরু করেন। ভবিষ্যৎ নিয়ে ভাবা, যদি এমন হতো, এ ধরনের চিন্তা তাকে আবেগের গভীরে নিয়ে যায়। এই কল্পনাগুলো তাকে সাময়িক আনন্দ দিলেও বাস্তব জীবনের দায়িত্বের সঙ্গে একটি মানসিক দ্বন্দ্ব তৈরি করে। এই পর্যায়ে গোপনীয়তার মাত্রাও বেড়ে যায়। আগে যেখানে তার ফোন বা ব্যক্তিগত বিষয় নিয়ে আলাদা সতর্কতা ছিল না, এখন সেখানে বাড়তি সাবধানতা দেখা যায়। পাসওয়ার্ড পরিবর্তন করা, চ্যাট মুছে ফেলা, নিরিবিলি জায়গায় কথা বলা, এসব আচরণ ধীরে ধীরে বাড়তে পারে। এটি মূলত ভেতরের দ্বিধার প্রকাশ, কারণ একদিকে তিনি নতুন অনুভূতিকে উপভোগ করছেন, অন্যদিকে বর্তমান সম্পর্কের প্রতি দায়বদ্ধতাও অনুভব করছেন। তার আবেগের ওঠানামাও স্পষ্ট হয়, কখনো খুব আনন্দিত, কখনো অকারণ চুপচাপ। এই পরিবর্তনগুলো আশেপাশের মানুষ লক্ষ্য করতে পারে, কারণ নতুন আবেগ মানুষকে সংবেদনশীল করে তোলে। ছোট্ট একটি বার্তা তাকে সারাদিন হাসি খুশি রাখতে পারে, আবার সামান্য অবহেলা তাকে হতাশ করে দিতে পারে। এই আবেগীয় নির্ভরতা যত বাড়ে, ততই তার মানসিক ভারসাম্য সেই নতুন সম্পর্কের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এই সময় অনেক নারী নিজের ভেতরে প্রশ্ন করতে শুরু করেন, আমি কি ঠিক করছি? আমার অনুভূতি কি ভুল, নাকি আমি শুধু বোঝাপড়া করছি? এই আত্মসংলাপ তাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে, কারণ ভালোবাসা কখনো সরল সমীকরণ নয়, বিশেষ করে যখন একজন ইতিমধ্যেই একটি সম্পর্কে আবদ্ধ। তাই তার ভেতরে অপরাধবোধ, আকর্ষণ, দ্বিধা এবং স্বস্তির মিশ্র অনুভূতি কাজ করে। সবশেষে বলা যায়, এই দ্বিতীয় আচরণটি মূলত আবেগীয় ঘনিষ্ঠতার বৃদ্ধি এবং যোগাযোগের গভীরতায় প্রকাশ পায়। এটি হঠাৎ কোনো বড় ঘোষণা দিয়ে আসে না, বরং ছোট ছোট মুহূর্তের ভেতর দিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে। তাই সম্পর্ক রক্ষা করতে চাইলে সবচেয়ে জরুরি হল সময়মতো অনুভূতির কথা বলা, একে অপরকে গুরুত্ব দেওয়া এবং মানসিক দূরত্ব তৈরি হওয়ার আগেই তা কমানোর চেষ্টা করা। কারণ আবেগের জায়গা যদি খালি থাকে, তবে কোনো না কোনো সময় কেউ না কেউ সেই শূন্যতা পূরণ করতে এগিয়ে আসবেই।
যখন একজন বিবাহিত নারী নতুন করে প্রেমে পড়েন তখন তৃতীয় যে আচরণটি গভীরভাবে প্রকাশ পায় তা হল তার অগ্রাধিকার ও সময় ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন। আগে যেখানে তার সময়ের বড় অংশ পরিবার, সন্তান, স্বামী বা গৃহস্থালির দায়িত্বকে কেন্দ্র করে ঘুরত, সেখানে ধীরে ধীরে একটি নির্দিষ্ট মানুষের জন্য আলাদা সময় বের করে নেওয়ার প্রবণতা তৈরি হয়। এটি শুরুতে খুব সূক্ষ্মভাবে ঘটে, হয়তো দিনের ব্যস্ততার মাঝেও কয়েক মিনিট আলাদা করে কথা বলা কিংবা কাজের ফাঁকে মেসেজের উত্তর দেওয়া, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সামান্য পরিবর্তন একটি নিয়মিত অভ্যাসে পরিণত হয়। তিনি অজান্তেই নিজের সময়সূচি এমনভাবে সাজাতে থাকেন যাতে সেই মানুষটির সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয়। এই পরিবর্তনের আরেকটি লক্ষণ হল মানসিক উপস্থিতির ভিন্নতা। তিনি হয়তো শারীরিকভাবে পরিবারের মাঝে আছেন, কিন্তু মন অন্য কোথাও ব্যস্ত। কথোপকথনের সময় অন্যমনস্ক হয়ে পড়া, ছোটখাটো বিষয়ে মনোযোগ কমে যাওয়া বা আগের মতো আগ্রহ না দেখানো, এসব আচরণ ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে, কারণ তার চিন্তার একটি অংশ এখন নতুন সেই অনুভূতির জগতে আবদ্ধ। এই মানসিক বিচ্ছিন্নতা সম্পর্কের ভেতরে দূরত্ব তৈরি করতে পারে, যদিও তিনি নিজেও প্রথমে তা বুঝতে পারেন না। এছাড়া তার ব্যক্তিগত অগ্রাধিকারের তালিকাতেও পরিবর্তন আসে। আগে যেখানে পরিবার কেন্দ্রিক সিদ্ধান্তই প্রধান ছিল, এখন সেখানে নিজের অনুভূতির গুরুত্ব বাড়তে থাকে। তিনি ভাবতে শুরু করেন, আমি কি সত্যিই সুখী? আমাকে কি যথেষ্ট বোঝা হচ্ছে? আমি কি আমার মনের কথা বলতে পারছি? এই আত্মবিশ্লেষণ তাকে নতুন অনুভূতির দিকে আরও টেনে নিয়ে যায়, কারণ যে মানুষটি তাকে মনোযোগ দিচ্ছে সে যেন তার অপূর্ণতার জায়গাগুলো পূরণ করছে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়তো নিজের ব্যক্তিগত মুহূর্তগুলোও আলাদা করে রাখতে চান। নিরিবিলি জায়গায় কথা বলা, একা হাঁটার সময় ফোনে ব্যস্ত থাকা কিংবা রাতে একটু দেরি করে জেগে থাকা, এসব আচরণ বাড়তে পারে। তার কাছে এই সময়গুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এগুলোতেই তিনি আবেগীয় স্বস্তি পান। এই গোপন সময়ই তার কাছে নতুন সম্পর্কের শক্ত ভিত্তি তৈরি করে। আরেকটি দিক হল পরিকল্পনায় সূক্ষ্ম পরিবর্তন। তিনি হয়তো ভবিষ্যৎ নিয়ে কল্পনা করতে শুরু করেন, যদি জীবন অন্যরকম হতো, যদি সিদ্ধান্ত ভিন্ন হতো। এই ভাবনাগুলো প্রথমে ক্ষণিকের হলেও ধীরে ধীরে গভীর হতে পারে। এতে তার বর্তমান সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে যেতে পারে। তিনি হয়তো আগের মতো ধৈর্যশীল নন বা ছোটখাটো বিষয়েও বিরক্ত হয়ে পড়ছেন, কারণ ভেতরে ভেতরে তিনি মানসিক তুলনা করছেন। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই আচরণগুলো সবসময় ইচ্ছাকৃত নয়। অনেক সময় মানুষ নিজের অজান্তেই আবেগের টানে অগ্রাধিকার বদলে ফেলে। তাই যদি এমন পরিবর্তন দেখা যায়, তাহলে তা বুঝতে হবে সংলাপের প্রয়োজনীয়তা হিসাবে। অভিযোগ বা দোষারোপ পরিস্থিতিকে আরও জটিল করতে পারে, কিন্তু খোলামেলা আলোচনা অনেক ভুল বোঝাবুঝি দূর করতে পারে। কারণ ভালোবাসা টিকিয়ে রাখতে হলে সময়, মনোযোগ ও আন্তরিক উপস্থিতি সবচেয়ে বড় শক্তি। ধীরে ধীরে এই অগ্রাধিকার পরিবর্তন তার সিদ্ধান্ত গ্রহণের ভেতরেও প্রভাব ফেলতে শুরু করে। আগে যেখানে পরিবারের স্বার্থকে সামনে রেখে তিনি পরিকল্পনা করতেন, সেখানে এখন নিজের অনুভূতির দিকটিও সমান গুরুত্ব পায়। তিনি হয়তো আগের মতো সব বিষয়ে উৎসাহী নন, কিংবা কিছু দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়, কারণ ভেতরে ভেতরে তার মানসিক শক্তির একটি বড় অংশ অন্য একজন মানুষকে ঘিরে আবর্তিত হচ্ছে। এই অবস্থায় ছোটখাটো বিষয়েও বড় মনে হতে পারে, বিশেষ করে যদি তিনি অনুভব করেন যে তাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। তার আচরণে সূক্ষ্ম আত্মরক্ষার প্রবণতাও দেখা দিতে পারে। তিনি হয়তো নিজের ব্যক্তিগত জায়গা নিয়ে বেশি সচেতন হয়ে ওঠেন, প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত দেন বা অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে যান। এই দূরত্ব তৈরি হওয়া অনেক সময় সরাসরি ভালোবাসার অভাবের কারণে নয়, বরং মানসিক দ্বন্দ্বের ফল। একদিকে নতুন আবেগের টান, অন্যদিকে দীর্ঘদিনের সম্পর্কের দায়িত্ব। এই দুয়ের মাঝে ভারসাম্য রাখতে গিয়ে তিনি ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়েন। এই পর্যায়ে তার আবেগীয় নির্ভরতা স্পষ্ট হয়ে ওঠে। যদি নতুন সেই মানুষটি মনোযোগ দেয়, তিনি আনন্দিত হন। যদি দূরে সরে যায়, তিনি অস্থির হয়ে পড়েন। তার মুডের ওঠানামা বাড়তে পারে, যা পরিবারেও প্রভাব ফেলে। কখনো খুব চুপচাপ, কখনো অকারণে খুশি। এই পরিবর্তন আশেপাশের মানুষকে বিভ্রান্ত করতে পারে, কারণ তার ভেতরের জগতে এখন দ্বৈত বাস্তবতা কাজ করছে। এছাড়াও তিনি হয়তো নিজের ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেন। জীবনের অপূর্ণতা, না পাওয়া স্বপ্ন কিংবা হারিয়ে যাওয়া আবেগ, এসব বিষয় তার মনে বারবার ফিরে আসে। নতুন মানুষটির সঙ্গে কথোপকথনে তিনি নিজের সেই পুরনো সত্তাকে খুঁজে পান, যেটি হয়তো দায়িত্বের চাপে কোথাও হারিয়ে গিয়েছিল। এই অনুভূতি তাকে গভীরভাবে প্রভাবিত করে এবং বর্তমান সম্পর্কের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তবে এই পুরো প্রক্রিয়ার ভেতরে একটি বড় সত্য লুকিয়ে থাকে। মানুষ সবসময় ভালোবাসা
স্বীকৃতি এবং বোঝাপড়া চায়। যদি কোনো সম্পর্কে সেই জায়গায় ঘাটতি তৈরি হয়, তাহলে মন অন্য কোথাও আশ্রয় খুঁজতে পারে। তাই তৃতীয় আচরণটি আমাদের শেখায় সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুধু দায়িত্ব নয়, সময় ও আবেগীয় উপস্থিতিও জরুরি। কারণ সময়ের সঙ্গে সঙ্গে যদি মানসিক দূরত্ব বাড়তে থাকে, তাহলে অগ্রাধিকারও বদলে যেতে বাধ্য। প্রিয় দর্শকবৃন্দ, ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে কোমল অথচ সবচেয়ে শক্তিশালী অনুভূতিগুলোর একটি। এটি যেমন একটি সম্পর্ককে স্বর্গের মতো সুন্দর করে তুলতে পারে, তেমনি অবহেলা, ভুল বোঝাবুঝি ও নীরব দূরত্ব সেই সম্পর্ককে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে। আমরা আজ যে আচরণগুলোর কথা বললাম, সেগুলো কাউকে দোষী প্রমাণ করার জন্য নয়, বরং সম্পর্কের ভেতরে পরিবর্তনের সংকেতগুলো বোঝার জন্য। কারণ কোনো পরিবর্তন হঠাৎ করে বড় আকার ধারণ করে না, তা ধীরে ধীরে ছোট ছোট আচরণের মাধ্যমে প্রকাশ পায়। যদি আমরা সেই সূক্ষ্ম পরিবর্তনগুলো সময় মতো বুঝতে পারি, তাহলে অনেক সম্পর্ক ভাঙার আগেই বাঁচানো সম্ভব। একটি সুস্থ সম্পর্কের মূল শক্তি হল যোগাযোগ। অনেক সময় আমরা ধরে নিই যে দীর্ঘদিন একসঙ্গে থাকলেই বোঝাপড়া স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে, কিন্তু বাস্তবে বোঝাপড়া তৈরি করতে হয় প্রতিদিন, কথার মাধ্যমে, সময় দেওয়ার মাধ্যমে, একে অপরের অনুভূতির প্রতি সম্মান দেখানোর মাধ্যমে। যদি একজন মানুষ নিজেকে অবহেলিত, অপ্রয়োজনীয় বা অশ্রুত মনে করেন, তাহলে তার ভেতরে শূন্যতা তৈরি হয়, আর সেই শূন্যতা পূরণ করার জন্য মন অন্য কোথাও টান অনুভব করতেই পারে। তাই অভিযোগের আগে নিজেকে প্রশ্ন করা জরুরি, আমি কি আমার সঙ্গীকে যথেষ্ট সময় দিচ্ছি? আমি কি তার কথা মন দিয়ে শুনছি? আমি কি তাকে মূল্য দিচ্ছি? বিশ্বাস একটি সম্পর্কের ভিত্তি, কিন্তু বিশ্বাস অন্ধ হওয়া নয়। বিশ্বাস মানে হলো একে অপরকে খোলামেলা কথা বলার নিরাপদ পরিবেশ দেওয়া। যদি কোনো সম্পর্কে এমন পরিবেশ তৈরি হয় যেখানে দুজনেই নিজের মনের কথা নির্ভয়ে বলতে পারেন, তাহলে বাইরের প্রভাব সহজে জায়গা নিতে পারে না। ভালোবাসা টিকিয়ে রাখতে হলে শুধু রোম্যান্টিক মুহূর্ত নয়, প্রয়োজন পারস্পরিক সম্মান, সহমর্মিতা এবং একসঙ্গে বেড়ে ওঠার মানসিকতা। মনে রাখবেন, মানুষ ভুল করতে পারে, কিন্তু সচেতনতা সেই ভুলকে বড় বিপর্যয়ে পরিণত হওয়া থেকে থামাতে পারে। যদি কখনো মনে হয় সম্পর্কের ভেতরে দূরত্ব বাড়ছে, তাহলে নীরব না থেকে কথা বলুন। অভিযোগ নয়, অনুভূতির ভাষায় কথা বলুন। কারণ কখনো কখনো একটি আন্তরিক আলাপই বহুদিনের জমে থাকা ভুল বোঝাবুঝি দূর করে দিতে পারে। সম্পর্কের মাঝে কখনো কখনো এমন সময় আসে যখন কোনো মেয়ে আপনাকে অবহেলা করতে শুরু করে। হয়তো সে আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, অথবা কোনো কারণে সে আপনার দিকে মনোযোগী নয়। কিন্তু যদি আপনি সঠিকভাবে কিছু কাজ করেন, তবে আপনি তাকে আবার আপনার দিকে আকৃষ্ট করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা জানব 4টি কাজ, যেগুলো আপনি করলে মেয়েটি অবহেলা করলেও সে আবার আপনার দিকে ছুটে আসবে এবং আপনি তার হৃদয়ে জায়গা করে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, নিজের মূল্য বুঝিয়ে দিন। প্রথমেই আপনি যেটা করতে পারেন তা হলো নিজের মূল্য বুঝিয়ে দেওয়া। যখন কোনো মেয়ে আপনাকে অবহেলা করে, তখন আপনি তাকে আপনার গুরুত্ব এবং মূল্য প্রমাণ করুন। মেয়ে যদি বুঝতে পারে যে আপনি একজন আত্মবিশ্বাসী এবং নিজের জায়গায় দাঁড়িয়ে থাকা মানুষ, তবে সে আপনার প্রতি আগ্রহ হারাবে না। এটা তার কাছে এক ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠবে এবং সে আপনার প্রতি আগ্রহী হয়ে উঠবে। নিজেকে সম্মান করুন, নিজের কাজ এবং অবস্থানকে গুরুত্ব দিন এবং দেখুন সে আপনার মূল্য বুঝে আপনাকে আবার তার জীবনে ফিরে পেতে চাইবে। নাম্বার 2, তার প্রতি আগ্রহের অভাব দেখান। অত্যাধিক চেষ্টা কখনোই মেয়েদের আকৃষ্ট করতে পারে না। যখন আপনি দেখান যে আপনি তার প্রতি আগ্রহ হারিয়েছেন এবং তার জীবন থেকে নিজেকে দূরে রাখছেন, তখন সে বুঝবে আপনার জন্য তার গুরুত্ব কতটা। আপনি যখন তাকে কম গুরুত্ব দিতে শুরু করবেন, তখন সে আপনার দিকে আকৃষ্ট হতে বাধ্য হবে। এই পদক্ষেপটি তাকে মনোযোগী করবে এবং তার কাছে আপনার গুরুত্ব উপলব্ধি হবে। মেয়েরা যেটি হারায় সেটি তাদের জন্য মূল্যবান হয়ে ওঠে এবং তখন সে নিজের ভুল বুঝে আপনাকে আবার কাছে পেতে চাইবে। নাম্বার 3, তার অবস্থান থেকে এক ধাপ দূরে থাকুন। কখনো কখনো মেয়েরা আপনাকে অবহেলা করার পর আপনাকে একটু ফিজিক্যাল
ও ইমোশনাল স্পেস দেওয়া প্রয়োজন। আপনি যদি তার থেকে দূরে সরে যান এবং তার আগ্রহের জন্য অপেক্ষা করেন, তবে সে বুঝবে যে আপনি তার কাছ থেকে দূরে চলে গেছেন। এটা তাকে তার অনুভূতিগুলো পুনরায় মূল্যায়ন করতে বাধ্য করবে। এ সময় আপনি যদি নিজের জীবনকে ভালোভাবে সামলাতে পারেন এবং তার অবহেলা সত্ত্বেও সুখী থাকতে পারেন, তবে সে পুনরায় আপনার দিকে আকৃষ্ট হবে। কারণ মেয়েরা চায় যে মানুষটি তাকে অবহেলা করার পরেও নিজের দিকে খেয়াল রাখতে পারে, তাকে সে গুরুত্ব দিতে বাধ্য হবে। নাম্বার 4, নিজের উন্নতির দিকে মনোযোগ দিন। একটি মেয়ে যখন আপনাকে অবহেলা করে, তখন আপনি নিজের উন্নতি এবং সফলতার দিকে মনোযোগ দিন। নিজেকে শুধুমাত্র ভালোবাসা নয়, নিজের কাজ, ক্যারিয়ার এবং ব্যক্তিগত উন্নতির প্রতি যত্নবান হওয়া আপনাকে তার চোখে আরও আকর্ষণীয় করে তুলবে। যখন সে দেখবে যে আপনি আপনার জীবন এবং লক্ষ্যকে গুরুত্ব দিচ্ছেন এবং নিজেকে উন্নত করার জন্য চেষ্টা করছেন, তখন তার মধ্যে দৃষ্টিভঙ্গি বদলাবে। সে ভাববে, এই মানুষটা তো আমার থেকে আরো অনেক ভালো, আমি কেন তাকে অবহেলা করেছি? এটা তার মধ্যে আপনার প্রতি শ্রদ্ধা এবং আকর্ষণ তৈরি করবে। তো প্রিয় দর্শক, যখন কোনো মেয়ে আপনাকে অবহেলা করে, তখন আপনাকে হতাশ না হয়ে বরং সঠিক কৌশল গ্রহণ করতে হবে। নিজের মূল্য বুঝিয়ে দেওয়া, আগ্রহের অভাব দেখানো, দূরে সরে যাওয়া এবং নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া, এই 4টি কাজ আপনাকে তার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলবে। এটি মেয়েটির মনে নতুন আগ্রহ এবং অনুভূতি সৃষ্টি করবে এবং সে আপনার দিকে ছুটে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর আপডেট পেতে, আর বেল আইকনটি চাপতে ভুলবেন না।